সকালের ব্রেকফাস্টে কিংবা রাতের ডিনারে নতুন কিছু খেতে মন করলে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, সীমাস স্মল কিচেনে পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজ আমি খুবই হেলদি একটা রেসিপি নিয়ে আসছি। রেসিপিটি বড়োর থেকে ছোট সবাই কিন্তু খুব ভালোবাসবে আর একদম আনন্দ করে খাবে। আসুন তাহলে দেরি না করে আমার রেসিপিটি শুরু করি। আমি প্রথমে একটা সবজি বানাবো। সবজিটার জন্য 4 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম কড়াইতে। তেলটা গরম হতে হতে এদিকে আমি কি সবজি রেডি করেছি আপনাদেরকে দেখাচ্ছি। এই সবজিগুলো আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারবেন, যে যেমন ভালোবাসেন। বাঁধাকপি, গাজর, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ আর লঙ্কা কুচি নিয়েছি। আর সব সবজিগুলো কিন্তু কুচি করে নিতে হবে, তাহলে রেসিপিটা ভালো হবে। এদিকে তেলটা গরম হয়ে গেছে, হাফ টিস্পুন জিরা দিয়ে দিলাম আর হাফ টিস্পুন সর্ষে দিয়ে দিলাম। জিরা আর সর্ষেটাকে একটু সময় ভাজা করে নিয়ে পেঁয়াজ কুচিটাকে প্রথমে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু সময় ভাজা করে নিলে রেসিপিটার মধ্যে সুন্দর ফ্লেভার আসবে আর খেতেও তখন ভালো লাগবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন গাজর কুচি আর বাঁধাকপি কুচিটাকে দিয়ে আর লঙ্কা কুচিটাও সাথে দিয়ে দিলাম। দিয়ে একটু মিশিয়ে নিয়ে তারপর ক্যাপসিকাম কুচিটাকে দিয়ে দিলাম। ক্যাপসিকামটাও ভালো করে মিশিয়ে নিয়ে তারপর 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব, তাহলে সবজিগুলো একটু মজে যাবে। সবজিগুলো একটু মজে গেছে, ঢাকনাটা উঠিয়ে নিলাম। তারপর আমি এটার মধ্যে টমেটো কুচিটাকে দিয়ে দিলাম। টমেটোটা একটু পরে দিবেন, না হলে আগে দিলে গলে গেলে তখন ভালো লাগবে না। টমেটোটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, তাহলে সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে ভালো করে নেড়ে চেড়ে হাফ টিস্পুন হলদি পাউডার দিয়ে দিলাম আর হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটাও সুন্দর আসবে আর তখন দেখতেও ভালো লাগবে রেসিপিটা। মশলাটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ব্যালেন্স হওয়ার জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিয়ে 2 মিনিটের জন্য একটু ভাজা করে নিলাম। ভাজা করে নিয়ে তারপর সিদ্ধ করা 2টো আলু গ্রেট করে দিয়ে দেব এইভাবে করে, তাহলে মিশবেও ভালো আর রেসিপিটা তখন খেতেও ভালো হবে। আলুটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিটের জন্য ভাজা করে নেব, যাতে করে আলুটা সব ভালোভাবে মিশে যায় সবজিটার সাথে। ভাজা করে নিয়ে তারপর এটার মধ্যে সামান্য পরিমাণে কুচনো ধনেপাতা দিয়ে দিলাম, তাহলে খেতেও ভালো লাগবে। ধনেপাতাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর নামিয়ে এখন ঠান্ডা করে নেব। সবজিটাকে নামিয়ে কড়াই বসিয়ে 4 কাপ জল দিয়ে দিলাম। এই মাপটা কিন্তু আপনারা ঠিক রাখবেন, তাহলে রেসিপিটা ভালো হয়। জলটা দিয়ে তারপর স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে হাফ টিস্পুন চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এই চিলি ফ্লেক্সটা যদি আপনারা ঝাল খেতে না ইচ্ছা করেন তাহলে নাও দিতে পারেন। এখন জলটাকে আমি 5 থেকে 7 মিনিটের মতো ফুটতে দেব। জলটা ফুটে গেছে, আমি সামান্য পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এটার মধ্যে 2 কাপ সুজি দিয়ে দেব। যত কাপ সুজি দিবেন তার ডাবল জলটা দিতে হবে, তাহলে রেসিপিটা ভালো হয়। সুজিটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম আঁচে রেখে অনবরত নাড়তে লাগবে। আপনারা ইচ্ছা করলে 1 কাপ দিয়েও বানাতে পারেন, মানুষ বুঝে বানাবেন। যত মানুষ বেশি হবে তো বেশি করে বানাতে লাগবে, ওই মাপটা ঠিক রাখবেন, তাহলেই রেসিপিটা ভালো হবে। সুজিটা দেখুন অনেকটাই শুকিয়ে গেছে, কড়াই থেকে উঠে উঠে আসছে, মানে শুকিয়ে আসছে। এখন এটার মধ্যে 2 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। রিফাইন্ড অয়েলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে লাগবে। এই তেলটা দেওয়ার জন্য ভালো করে বানানো যাবে রেসিপিটা। আমি এখন নামিয়ে ঠান্ডা করে নেব, ঠান্ডা না হলে কিন্তু এটা বানানো যাবে না। সুজিটা আর সবজিটা ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা না হলে কিন্তু এটা বানাতে অসুবিধা হয়। সুজিটাকে এখন অল্প সময়ের জন্য মেখে নেব। এইভাবে করে মেখে নিলে সুজিটা স্মুথও হবে আর বানাতেও সুবিধা হবে, তাহলে পরে ফেটে যাবে না। সুজিটাকে ভালোভাবে মেখে নিয়ে এখন হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নেব, তাহলে বানাতে সুবিধা হবে, হাতের মধ্যে আর লেগে যাবে না। এখন অল্প পরিমাণে সুজি নিয়ে তারপর একটা বাটির আকারে শেপ দিয়ে নেব।
এই সাইজটা কিন্তু আপনারা আপনাদের খুশি মতো বানিয়ে নিতে পারেন, কেউ ছোট কেউ বড়, যেরকম সুবিধা হয় ওরকমভাবে বানিয়ে নিতে পারবেন। একটা বাটির আকারে শেপ বানিয়ে নিয়ে ওটার ভিতরে অল্প সবজি দিয়ে দিলাম। সবজি দিয়ে তারপর মুখটাকে ভালো করে বন্ধ করতে হবে, না হলে পরে কিন্তু ফেটে সবজিটা বেরিয়ে যাওয়ার চান্স থাকবে। মুখটা ভালো করে বন্ধ করে নিয়ে একটা গোল শেপ দিয়ে দিলাম। এই শেপগুলো কিন্তু আপনারা আপনাদের সুবিধা মতো দিয়ে নিতে পারেন, কেউ লম্বাও বানাতে পারেন, গোলও বানাতে পারেন। আর সাইজটা কিন্তু আপনাদের খুশি মতো বানিয়ে নেবেন, ছোট বড় যে যেমন ভালোবাসেন ওইভাবে করে বানিয়ে নেবেন। আর এই বলগুলো কিন্তু আগের থেকেই সব রেডি করে নিতে হবে, তাহলে রেসিপিটা বানাতে সুবিধা হবে। এইভাবে করে সব বলগুলো বানিয়ে রেডি করে নিলাম। তারপর একটা সসপ্যানে জল বসিয়েছি, জলের উপরে একটা জাজরি দিয়ে দিলাম। জাজরিটার মধ্যে ভিতরে কিন্তু একটু তেল মেখে নিতে লাগবে, না হলে লেগে যাওয়ার চান্স থাকবে। এখন সব বলগুলোকে একটু ফাঁক ফাঁক করে দিব, কারণ এটা বয়েল হওয়ার পরে একটু ফুলে উঠবে, তার জন্য একটার গায়ে যাতে আরেকটা না লাগে ওইভাবে করে দিতে হবে। এখন ঢাকনাটাকে লাগিয়ে 10 থেকে 15 মিনিটের মতো বয়েল করে নেব। 15 মিনিট পরে আমি ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। দেখুন বলগুলো কতটাই ফুলে গেছে। এখন এটা জাজরিটা ধরেই নামিয়ে নিলাম। একটু ঠান্ডা করে নিয়ে বলগুলো উঠাতে লাগবে, না হলে এই সময় ভেঙে যাওয়ার চান্স থাকে, একদম সফট থাকে। এইভাবে করে বাকিগুলো বানিয়ে রেডি করে নিলাম। আজ আমি সুজি দিয়ে দারুণ স্বাদের হেলদি ব্রেকফাস্ট রেসিপি বানালাম। পুদিনা চাটনি আর টমেটো চাটনি দিয়ে পরিবেশন করলাম। আপনারা ইচ্ছা করলে সালাডও নিতে পারেন এটার সাথে, তাহলে খেতে ভালো লাগবে। বলগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে, উপর থেকে একটু শক্ত ভাব হয়েছে, ভিতরটা সফট হয়েছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন। আজকের টিপস, কোনো সবুজ ধরনের চাটনি বানালে একটু লেবু চিপে দিবেন, তাহলে আর সবুজ কালারটা একদম অ্যাকুরেট থাকবে। এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।